আপনারা যে উপদেষ্টা পরিষদ দেখেন, বলেন তো জুলাইয়ের শুধু জুলাই আন্দোলন না, গত 15 বছরের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন হয়েছে, কয়টা উপদেষ্টাকে সেখানে আপনারা দেখেছিলেন? ইন্টারিমেরও ছাড় নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। সমস্যা হচ্ছে এখানে রাজনৈতিক নিয়তের অভাব। এবং আমরা এখন বুঝি এই সরকারের এই ছাত্র প্রতিনিধিদের কারো কারো রাজনৈতিক নিয়তের ঘাটতি আছে। সেই ঘাটতিটা পূরণের জন্য বলতে পারেন সাধারণ মানুষ আমরা রাজপথে আছি, ওদের কি সাপোর্ট লাগে আমরা দেব। আর ওরা যদি আমাদের সাথে আরেকবার বলে যে আপোষ হচ্ছে 3 দিনের আলটিমেটাম, 5 দিনের কি বলে আইনি প্রক্রিয়া, তাহলে দেখবেন বুয়া বুয়া স্লোগান উঠবে। এই অংশ হচ্ছে নিষিদ্ধের অংশ। অধ্যাদেশ নিব, বাড়ি যাব। যারা বাধা দিবে তারা বোকামি করবে, তারা জনতাকে হারাচ্ছে। আর ভোটের কথা বলেন, ভোট হারাবেন ভাই, ভোট হারাবেন, জেনে রাখেন। ভোটের সময় আমাদেরকে লাগবে, ভোট পাবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাগে এখন আদায় করেন। আচ্ছা, আপনারা বলছেন যে আপনাদের সরকার আপনারাই বসিয়েছেন এবং জনগণের সরকার, তাহলে আপনাদের সরকার দীর্ঘ 9 মাসেও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না কেন? আবার আপনাদেরকে আন্দোলন করতে হচ্ছে কেন? ওই যে বললাম নিয়তের অভাব, নিয়তে ঘাটতি ছিল। 1 2 ঘাটতি কি ছিল? আপনারা যে উপদেষ্টা পরিষদ দেখেন, বলেন তো জুলাইয়ের শুধু জুলাই আন্দোলন না, গত 15 বছরের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন হয়েছে, কয়টা উপদেষ্টাকে সেখানে আপনারা দেখেছিলেন? বলতে পারেন? ছিল না। কিন্তু এখন একটা এলিট গ্রুপ, একটা দাতা সংস্থার দ্বারা মানে ব্যাকগ্রাউন্ডের একটা গ্রুপ চলে আসছে, সাথে আমাদের ছাত্র প্রতিনিধিরা পড়ে গেছে ফাঁদে। আমরা যেরকম আমরা মনে করছি আমরা ফাঁদে পড়েছি, তারাও আমার মনে হয় ফাঁদে পড়েছে। সেটি কি? করাপশনের ফাঁদে পড়েছে। এই যে করাপশনের ফাঁদে তাদেরকে ফেলেছে, আমলাতে কি আওয়ামী লীগের দিয়ে ভরা না এখনো? আপনি কি পুনর্বাসন বন্ধ করতে পেরেছিলেন? পারেন নাই তো। সেই কারণে আজকে এই 8 মাস ধরে কিছু মানুষকে মানে একটা তামাশা হচ্ছে। কি তামাশা জানেন? আপনি এই আন্দোলনকে ডিল করবেন, টেবিলে করে আপনি সরকারের কাছে যাবেন, আপনি উপদেষ্টা হবেন, আপনি বিশেষ সহকারী হবেন, আপনি মুখপাত্র হবেন, এই হাবিজাবি সব হবেন। আর যে মানুষগুলোকে আপনারা বেচলেন তারা 8 মাস ধরে রাজপথে আছে। কালকে সারা রাত আমাদের ভাইরা বোনেরা রাজপথে ছিল গরমের মধ্যে। কেন? আজকে যেটা নতুনত্ব, কি নতুনত্ব হচ্ছে যে আমরা আর ছাড় দিচ্ছি না, আমরা এই সরকারকেও আর ছাড় দিচ্ছি না। বলা হচ্ছে ইন্টারিমেরও ছাড় নাই, ইন্টারিমেরও ছাড় নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। দেখা যাক কি করে। আপনারা কখন এই সমাবেশ শেষ করবেন? যতক্ষণ না যতক্ষণ অধ্যাদেশ জারি না করে ততক্ষণ এখান থেকে আমার মনে হয় না। শুনে আরেকটা কথা বলি, সবাই তো ইন্টারকন্টি 5 তারকা হোটেলে কি সবাই ইফতার খেতে গেছিল? কয়টা লোক গেছিল? সবাই কি এই এবিসিডি নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছে? সবাই কি জামাত বিএনপি করে? না। দেশের সাধারণ মানুষ হচ্ছে সত্যিকারের ক্ষমতা, এবং জুলাই সেটা প্রমাণ করেছে। তো এবার আবার দেখবেন যে মানুষ ঘরে ফিরে যায় না।